দিতে পারবে না। তাই বলবো, আজকে আমরা ভোট চাইতে আসিনি, আজকে এসেছি আপনাদেরকে সচেতন করতে। অনেক মানুষ আপনাদেরকে ভুল বোঝাবে, আমার মায়েদেরকে বিশেষত বাড়িতে একলা পেয়ে অনেকে ভুল বোঝাতে আসে, কিন্তু মায়েদের উদ্দেশ্যে আমি বলবো একটাই কথা, যে মা, বিগত দিনগুলোর কথা চিন্তা করো, যে দিনগুলোতে আমাদের মুখের চোখের জল, আমাদের মুখের আর্তচিৎকার কারুর কানে পৌঁছায়নি, কোনো সরকার সেদিন কিন্তু সাড়া দেয়নি। কিন্তু আজকের মামাটি মানুষের সরকারের দয়ায় আজকে আমরা লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রতি মাসে হাত খরচার টাকা আমরা পাচ্ছি। আমাদের পরিবার পর্যন্ত আমাদের হাত খরচার টাকা দিতে গেলে তারা সংশয় করে, তারা দুবার চিন্তা করে, অনেক মুখ ঝামটা দেয় অনেকের পর পরিবারে। কিন্তু আজকে দেখুন, এমন একটা সরকার, যে সরকার আমাদের মহিলাদের কথা ভেবে, আমাদের মহিলাদের বাচ্চাদের কথা ভেবে, যে বাচ্চারা মায়েদের কাছেই বায়না করে, মায়েদের কাচল ধরেই টানাটানি করে, মায়েদের কাছে সমস্ত দিন রাত্রি তারা কাটায়, তারা যত আবদার সমস্ত মায়ের কাছে করে। কিন্তু সেই মা যখন তার পরিবারের পুরুষের কাছে চারটে টাকা চায়, হাত খরচার টাকা চায়, তখন সেই পুরুষটা মুখ ভেঙচাই কাটে, তারা মুখ ঘুরিয়ে দিয়ে চলে যায়। আজকে সেই কান্না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে আমাদের প্রতি মাসে 1000 করে টাকা দিচ্ছে। তো আজকে দেখুন, যারা এসসি আছেন তারা 1200 করে টাকা পাচ্ছে। তো আজকে দেখুন, শুধু তাই নয়, স্বাস্থ্য, আজকে স্বাস্থ্য সচেতনতা শিবির বিভিন্ন জায়গায় গড়ে ওঠার পরেও গ্রাম বাংলার মায়েদের স্বাস্থ্যের কথা কেউ ভাবে না। গ্রাম বাংলার মায়েদের স্বাস্থ্য নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আজকে কোনো প্রসূতি মা যদি সন্তান সম্ভব হয়, সেই প্রসূতি মায়ের যদি প্রসব যন্ত্রণা হয়, গ্রামের ভিতর থেকে তাদের হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। এমন একটা সময় গিয়েছে, তাদের চটের মধ্যে করে বয়ে বয়ে হয়তো বানেশ্বরপুর হসপিটালে নিয়ে গেছে। সেখানে এখানে আমার অনেক বয়স্ক মা রয়েছেন, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন সেদিনের ঘটনা, যেদিন ওই বানেশ্বরপুর হসপিটালে এক প্রসূতি মা সদ্য বাচ্চা প্রসব করার পর সে হয়তো অজ্ঞান হয়েছিল, বা হয়তো ঝিমুনি এসেছিল, বা সে দুর্বল অবচেতন মনে সে হয়তো চোখটা বন্ধ করেছিল। তার সদ্য প্রসূত বাচ্চা, সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে বিড়ালে টেনে নিয়ে যাচ্ছে, কুকুরে ছিঁড়ে খাচ্ছে। এমনও দিন এই বানেশ্বরপুর হসপিটালে দেখা গেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলুন, এই বাংলার বুকে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে আজকে সেই বানেশ্বরপুর হসপিটালে আমার মায়েরা সুন্দর চিকিৎসা পাচ্ছে। সেখানে নানান রকম রোগের এখন চিকিৎসা হচ্ছে, ঝা চকচকে হয়ে গেছে ওই বানেশ্বরপুর হসপিটালটা। আমাদের হাতের কাছে যে হসপিটালটা রয়েছে, আমাদের সামান্যতম অসুখেও আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারছি। শুধু তাই নয়, সেখানে পৌঁছাতে গেলেও একটা অটোর দরকার, একটা টোটোর দরকার, কিছু গাড়ি ভাড়ার দরকার। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, মা মাটি মানুষের সরকার আজকে তার ব্যবস্থা করেছে। আজকে আমাদের প্রসূতি মায়েদের জন্য বাড়ি বাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। সেখানে যারা ভাই দিদি আছে, যারা ওই আশার কর্মী আছে, তাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজন বোধে অ্যাম্বুলেন্সে করেও তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।